জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণ একটি দলের পক্ষে অনুগত থাকার বহিঃপ্রকাশ মাত্র। এর মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছে সরকার, এমন মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সরকারকে ভুল পথে নিয়ে যাচ্ছে ৩ উপদেষ্টা। এদের পদত্যাগও দাবি করেন তিনি। দর্শক আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের পর করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতে বৈঠকে বসে ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮ দল। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করেন তারা। জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, একটি দলের স্বার্থে সংস্কারে ব্যাপক পরিবর্তন এনেছে সরকার। বিভিন্ন সময়ে তাদের আচরণে একটি দলের দাবিকে অধিকতর গুরুত্ব দেওয়ার যে প্রবণতা, সবটা মিলেই আজকে জাতির কাছে এটা প্রতিমান হয় যে এই সরকার এখন আর নিরপেক্ষ সরকার নয়। এই সরকার একটি দলের প্রতি অনুগত অথবা একটি দলের প্রতি দলকে ক্ষমতা আনার জন্যে যেন একটি নির্বাচন আয়োজনের জন্যেই তাদের প্রচেষ্টা আছে বলে আমরা মনে করি। গণভোটে 4টি বিষয় যুক্ত করা প্রচলিত পদ্ধতি নয় বলেও দাবি করেন ডাক্তার তাহের। সরকার বিএনপির নোট অফ ডিসেন্টকে অ্যাকোমোডেট করার জন্য 4টা ভাগ করে হানা ভোটের জন্য সেই মতামতটাকে তারা ডিভাইড করছেন, যেটা সুস্পষ্টভাবে একটি অপ্রচলিত এবং আইনের বিপরীতে, ন্যায় প্রতিষ্ঠার বিপরীতে একটি বিশেষ দলকে অ্যাকোমোডেট করার জন্যই এই ফ্র্যাকশনাল বা 4টা ভাগে ভাগ করে হানা ভোটের জন্য দেওয়া হয়েছে, যেটা একদিকে জটিল, অন্যদিকে একটি দলকে অন্যায়ভাবে অ্যাকোমোডেট করার একটা সুযোগ এখানে করে দিয়েছে। 3 উপদেষ্টা সরকারকে ভুল বুঝিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। আজকের প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে 3 জন উপদেষ্টা, এবং তারা ভুল তথ্য দিয়ে নানাভাবে বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করে সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন যাতে হতে না পারে সেদিকে নিয়ে যাওয়ার জন্য একটি সুকৌশলে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যারা ওনাকে মিসগাইড করতেছে, আমরা তাদের অপসারণ দাবি করছি। কোনো দলের স্বার্থে সংস্কার করা সরকারের কাজ নয় বলেও মন্তব্য করেন জামায়াতের এ নেতা। কোনো দলের সাথে ব্যালেন্স করা কিন্তু তার কোনো কাজ না, এটা দায়িত্ব না। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।